নমস্কার। সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজে আপনাদের স্বাগত জানাই। আজকে স্বাস্থ্য সম্বন্ধীয় আলোচনা, সাপ্তাহিক আলোচনা। আজকে আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বিশিষ্ট সমাজসেবী এবং হেলথ প্রোভাইডার দীপেশ কুমার দীপক। আপনাকে স্বাগত সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজের স্টুডিওতে। জি নমস্কার, আপনাদের চ্যানেলকে স্বাগত জানাই। সঙ্গে আমি স্টুডিওতে আছি। আজকে আমরা যে ব্যক্তিকে সঙ্গে পেয়েছি, আজকে যে ব্যক্তি আমাদের সঙ্গে রয়েছেন তিনি যে কোনো সাধারণ ব্যক্তি নয়। আজকে আমরা পেয়েছি স্টুডিওতে দীপেশ কুমার দীপক, যাকে বর্ধমানে অনেকে ভগবান বলে মনে করেন। বর্ধমান তথা বর্ধমানের পার্শ্ববর্তী এলাকা, যেখানে হেলথ প্রোভাইডার হিসাবে উনি নিজের কর্মকে মানুষের কাছে তুলে ধরেছেন এবং গরিব মানুষ এবং পিছিয়ে পড়া সমাজের পিছিয়ে পড়া মানুষদের জন্য তিনি বিভিন্ন সমাজসেবামূলক কাজকর্ম করে যাচ্ছেন। এবং তার সঙ্গে বর্ধমান তথা বর্ধমানের পার্শ্ববর্তী এলাকার যারা রুগী রয়েছে তাদেরকে একদম কম পয়সায় তাদেরকে সেই ধরনের পরিষেবা দিচ্ছেন। আমরা জেনে নেবো আজকে দীপকবাবুর কাছে যে কি কি ধরনের পরিষেবা উনি প্রোভাইড করছেন। দীপকবাবু, জি, আজকে কি কি ধরনের পরিষেবা বর্ধমানের মানুষ পাচ্ছে আপনার কাছ থেকে? অ্যাকচুয়ালি আমরা তো গ্রামীণ চিকিৎসক, প্রাথমিক চিকিৎসা আমরা প্রোভাইড করি। ধরুন প্রাথমিক চিকিৎসার মধ্যে ইমার্জেন্সি আসে, কারো হার্ট অ্যাটাক হলো, কারো বিপি ফল্ট করে গেল, ধরুন কারো প্যারালাইসিস অ্যাটাক হলো, কেউ জলে ডুবে গেল। এমন এমন আছে যে কিছু ডেলিভারি পেশেন্টস যার ডেলিভারি কিছু আটকিয়ে যায়, কিছু ক্লুজন হয়ে যায়, তো প্রাথমিক চিকিৎসা আমরা দিই। আর আমাদের যে নিয়ারেস্ট বড় হাসপাতাল ওইখানে আমরা রেফার করে দিই, যেন উনি খুব ভালো চিকিৎসা পান। আচ্ছা, আমরা যে দীপকবাবু আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করতে এসেছি, সাপ্তাহিক আমাদের যে এপিসোড আজকের, তো আমরা জানতে চাইছি গ্রামীণ চিকিৎসক যে বলা হয়, হেলথ প্রোভাইডার জিনিসটা কি? হেলথ প্রোভাইডার আমরা যে এখন চিকিৎসা দিচ্ছি এটা প্রাথমিক চিকিৎসা। গ্রামে বহুত গরিব, বহুত দরিদ্র যে তাড়াতাড়ি করে খুব জলদি করে শহর যেতে পারে না আর ভালো চিকিৎসা পেতে পারে না। তার ফলে কি হয়, কেউ হঠাৎ 12টা রাত্রে, কেউ রাত্রে 11টা, অসাময়িক শরীর স্বাস্থ্য খারাপ হতে পারে, খারাপ হয়েও যায়। তখন আমরা ওনাদেরকে প্রাথমিক চিকিৎসা দিই। যদি আমরা এই প্রাথমিক চিকিৎসা ওনাদেরকে না দিতে পারি তাহলে বহুত বড় খাতরা আমাদের সমাজে উঠতে পারে। সেই সেবা আমরা দিতে পাচ্ছি এখন। আচ্ছা দীপকবাবু, আমরা তো গ্রামীণ চিকিৎসক বিষয়টা কি আমরা জানলাম, কিন্তু গ্রামীণ চিকিৎসক থাকা কতটা প্রয়োজন এই বিষয়ে কিছু যদি আলোকপাত করেন। গ্রামীণ চিকিৎসা বিষয়ে আমাদেরকে ধরে রাখা সব থেকে বড় গুণবত্তা কার্য। এই কার্যটা আমরা যে এখন গ্রামে ধরে রেখেছি, যদি আমরা না থাকি তো আমাদের শহরে যে বড় বড় ডাক্তার, ডিগ্রিধারী ডাক্তার, ওনারা তো গ্রামীণ যান না। রাত্রে আমাদের অসহায় রোগীরা যাবে কোথায়? ওনাদেরকে নিয়ে তো আমরাই ব্যবস্থা করি, আমরাই চিকিৎসা দিই, আমরাই রেফারও করি। যত বড় রোগ হোক সামূহিক ইলাজ প্রাথমিক আমরা দিই, তারপরে আমরা সরকারি চিকিৎসালয়ে ওনাকে পাঠিয়ে। একদম ঠিক কথা। গ্রামীণ চিকিৎসক থাকা কতটা প্রয়োজন সেটা তাদের কতটা পরিবেশের উপর এফেক্ট আছে বা পরিবেশে তাদের কতটা মান্যতা আছে, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত আলোচনা করব। এখন আমরা চলে যাবো একটি ছোট্ট বিরতিতে। বিরতির পর আবার ফিরছি। সঙ্গে রয়েছেন দীপেশ কুমার দীপক। নমস্কার দর্শক, আমরা আবার ফিরে এসেছি সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজের সেই সাপ্তাহিক আলোচনায়, স্বাস্থ্য সম্বন্ধীয় বিষয়। সঙ্গে রয়েছেন দীপেশ কুমার দীপক, হেলথ প্রোভাইডার এবং সমাজসেবী। তো আজকে যে আলোচনাগুলো চলছিল তার মধ্যে যে কিছু গুরুত্বপূর্ণ বিষয় এখনো রয়ে গেছে, সেটাই আমরা দীপেশ বাবুর কাছ থেকে আমরা জানার চেষ্টা করব। দীপেশ বাবু,
একটা জিনিস যেটা রয়েছে যে আপনি তো বললেন যে গ্রামীণ চিকিৎসক থাকার প্রয়োজনের বিষয়টা আপনি বললেন। এবার আপনার কাছে আমি জিজ্ঞাসা করছি যে গ্রামীণ চিকিৎসক যদি না থাকে বা না থাকতো তাহলে সমাজে কতটা এফেক্ট পড়তো? সব থেকে বড় কোশ্চেন এটা, যার শাব্দিক অর্থ এটা হলো, যদি গ্রামীণ চিকিৎসক গ্রামে সমাজকে না ধরে থাকে, তাহলে এই দিনে বেলা রোজগার করে আমাদের যে মজদুর ভাই, ওনার গ্রামীণ পরিবার, সেটা তো শহর যেতে পারেন না। এবার সন্ধ্যা দিকে ওনাদের এত কষ্ট, সারাদিন খাটাখাটি সামূহিক কিছু রোজগার নিয়ে ঘরে যাওয়া, তারপরে একটা অচম্ভা বড় রোগ, রাত্রে বুকে ব্যথা। এবার বুকে ব্যথা হওয়া মানে সাধারণ ব্যথা নয়। তখন তো আমরা প্রাথমিক দেখি যে বুকে ব্যথা কি করে শান্ত করা যায়। আমরা দেখি যে সাধারণ বুকে ব্যথা, তো দুটো ওষুধ দিয়ে ওনাকে তাৎকালিক আমরা চিকিৎসা করে দিই। কিন্তু রাত্রে আমরা ডিগ্রিধারী ডাক্তার পাই না। তখন আমরা গ্রামীণ যে অ্যাম্বুলেন্স, গ্রামীণ যে কারো বড় ঘরের যে গাড়ি আছে, তাকে সাহায্য করে ওই গাড়ির সহযোগ নিয়ে আবার আমাদের নিয়ারেস্ট হসপিটাল ওনাকে নিয়ে যাওয়া হয়। তখন আমরা দেখি যে ওনার একটা হার্ট অ্যাটাক হয়েছে। এই যে হার্ট অ্যাটাকটা, সেই যদি সেই সময় নিদান না করা হয়, তো এইরকম কত লোক জানটা হারিয়ে ফেলতে পারে। আমরা দেখেছি যে বিগত দিনে কোভিড এর সিচুয়েশনে জি, যে ভয়ঙ্কর মহামারী হয়েছিল, মহামারী, সেই মহামারীর সময় যেরকম হেলথ প্রোভাইডার প্রত্যেক জনা যেভাবে নিজের কাজকে ভালোবেসে যেভাবে মানুষকে সেবা দিয়েছে, জি, তাদের মধ্যে একটা জায়গায় কিন্তু আমরা এই গ্রামীণ চিকিৎসক ডাক্তারবাবু মানে আমাদের দীপেশ বাবুর জন্য যেটা বলতে পারি যে এনারাও কিন্তু কম মানুষের জন্য করেননি। আমরা সেটা দেখেছি, বিভিন্ন বিষয় আমরাই খবরে তুলে ধরেছি। ডাক্তারবাবু, সেই কোভিড এর সময় আপনার ভূমিকা কি ছিল? কোভিডের সময় আমাদের ডোর টু ডোর তো যাওয়া হচ্ছিল না, কিন্তু যদি কারো সেই রকমই ট্রিটমেন্টের দরকার হলো, তা আমরা পুরে একদম, যেটা আমাদের জীবন রক্ষক কবচ, মাস্ক পরে, হাতে গ্লাভস পরে, যে ওনাকে প্রোভাইড করা উচিত, প্রাথমিক চিকিৎসা দেওয়া উচিত, আমরা দিয়েছি আর দিতে পেরেছি। তার জন্য আমাদেরকে গভর্নমেন্ট দু রকমের ট্রেনিং দিয়েছিলেন। একটা আমাদেরকে অ্যালোপ্যাথিক ট্রেনিং হয়, যেটাকে আরএমপি বলে সার্টিফাই করা হয়, রুরাল মেডিকেল প্র্যাকটিশনার বলে আপনারা যেমন জানেন। আর একটা হয় আয়ুর্বেদিক আরএমপি, যেটা আমরা আয়ুর্বেদিক সহযোগিতায় ওনাকে চিকিৎসা করতে পারি। তো এটা আমাদের সরকার থেকে যদি সহযোগিতা করা যায়, খুব ধন্য ধন্য হব আমরা, আরো ভালো চিকিৎসা দিতে পারবো। অবশ্যই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গ্রামীণ চিকিৎসার জন্য বা গ্রামীণ চিকিৎসকদের জন্য উনি তো বড় বড় মেডিকেল কলেজ উনি করেছেন, হাসপাতালের পরিষেবা অনেক বেটার করেছেন জি। আগের থেকে, কিন্তু গ্রামীণ চিকিৎসকদের উপরেও উনি কিন্তু একটু ভরসা রেখেছেন, যেটা আমরা নিশ্চয়ই। বিগত দিনে দেখে এসেছি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে তো নিশ্চয়ই দেখছেন। একটা করবদ্ধ অনুরোধ ওনার কাছে যে একটু আমাদেরকে যদি ট্রেনিং ভালোভাবে, আধুনিক ভালোভাবে যদি ট্রেনিং দেওয়া যায়, তা আমরা আরো উচ্চ চিকিৎসা যে আছে সেটা প্রোভাইড করতে পারবো। তারপরে তো যে শহরের আছে বড় বড় হাসপাতাল, ওইখানে তো চিকিৎসা আছে। দীপেশ বাবু, আমরা একটা জিনিস জানতে চাইছি যে এই চিকিৎসা শাস্ত্রের সঙ্গে আপনি কিভাবে জড়িত, কিভাবে এলেন? আপনার মানে উত্থান থেকে শুরু করে এখন অব্দি লাইফ হিস্ট্রি কি আছে, যদি ছোট্ট করে কিছু বলতে চান, জি, আমাদের দর্শক জানতে চাই। আমি জন্ম আমার বিহার থেকে 1997 সালে আমি পশ্চিমবঙ্গে আসছি। আর এখানে আমি একটা সিএমএস কোর্সের ডিপ্লোমা কোর্স করি। ডিপ্লোমা করার পর আমি এখানে জেনারেল প্র্যাকটিস গ্রামে শুরু করি। তো সেই রুরাল প্র্যাকটিস করে 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 আপনাদের আশীর্বাদে আজকে এখন পর্যন্ত পৌঁছেছি, আর আমরা সেবা দিতে পারছি। আমাদের একটাই অ্যাপ্লিকেশন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে যে আমাদেরকে আরো ভালোভাবে ট্রেন্ড করা উচিত, যেন আমরা ভবিষ্যতে আরো ভালো করে চিকিৎসা দিতে পারি। আমরা যেটা জানি বা জেনেছি যে আপনার বাবা পূজনীয় পিতাশ্রী যিনি জি। আছেন, উনিও গ্রামীণ চিকিৎসার জি, সঙ্গে জড়িত। আমার পিতাজি এখানে লোকাল গ্রামের নাম হলো মেটিয়াল ডিভিসি, দামোদর ভ্যালি কর্পোরেশন, ওইখান থেকে গেছে। গ্রামের নাম হলো মেটিয়াল। ওইখানে আমার বাবা বিগত 50 বছর প্র্যাকটিস করেছেন। ওইখানকার মানুষের 10টা-15টা গ্রামের মানুষকে ডোর টু ডোর ভিজিট করে সেবা দিয়েছেন। আজ আমার বাবাকে ওনারা
ঠাকুরের মতো তুলে রেখেছেন। আর ওই জিনিসটাকে আমি ধরে রাখার চেষ্টা করছি, আপনাদের আশীর্বাদ যদি সঙ্গে থাকে। অবশ্যই আজকে মানুষের আশীর্বাদ আপনাদের সঙ্গে অবশ্যই আছে, নাহলে এত জি, মহৎ একটি উদ্যোগ, যেটা সমস্ত কাজের মধ্যে সব থেকে মহৎ বলা যায় চিকিৎসা শাস্ত্র, সেই রকম জায়গায় আপনারা কিন্তু আজকে থাকতেন না। নিশ্চয়ই মানুষের ভালোবাসা এবং ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। আমরা এইভাবে দীপেশ বাবুর মতো অনেক কিছু আমরা দীপেশ বাবুর কাছ থেকে জানতে চাইবো, শুনতে চাইবো। একটু আমরা ছোট্ট একটি ব্রেক নেব। ব্রেকের পর আমরা আবার আসছি দীপেশ বাবুর সঙ্গে থাকবেন। নমস্কার। নমস্কার, আবার ফিরে এসেছি ছোট্ট বিরতির পর। আমাদের সঙ্গে স্টুডিওতে, সংবাদ বর্ধমান ডিজিটাল নিউজের স্টুডিওতে রয়েছেন দীপেশ কুমার দীপক, হেলথ প্রোভাইডার, বর্ধমানে একজন বিখ্যাত মানুষ, যাকে বর্ধমানে প্রত্যেকটি মানুষ চেনে। আমরা এতক্ষণ ছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার মধ্যে। ডাক্তার, আমাদের যে আজকের দিনের যে আলোচনা গ্রামীণ চিকিৎসক নিয়ে, তো আজকের দিনে একটি বড় একটা অংশ যেটা রয়েছে, চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন হেলথ প্রোভাইডাররা। জি, আমি ডাক্তার বারবার বলতে পারবো না, কারণ হচ্ছে যে হেলথ প্রোভাইডার এবং ডাক্তারের মধ্যে পার্থক্য আছে। বর্ধমান, গোটা ওয়েস্ট বেঙ্গল, গোটা ইন্ডিয়াতে, যেটা মানে যত আরএমপি বা যারা গ্রামীণ চিকিৎসক, তাদেরকে ডাক্তার বলা যায় না, এটা আমাদের জানা আছে। না, এটা সরকারি অনুমোদিত। আমরা গ্রামীণ চিকিৎসক, প্রোভাইডার, ডাক্তার না। ডাক্তার জন্য কিছু ডিগ্রি চাই, সে কোয়ালিফাই করতে অবশ্যই। এবং তারা একদম মহান ডাক্তার, যারা বর্ধমানে বা বর্ধমানের পার্শ্ববর্তী এলাকায় বা কলকাতায় যারা রয়েছে, তাদের সঙ্গে কোনো যোগসাজ নেই আমাদের, বা আমরা তাদেরকে স্যালিউট জানাই, তাদের কাজকে আমরা স্যালিউট জানাই। এবং আপনাদের মতো যারা গ্রামীণ চিকিৎসক, যারা হেলথ প্রোভাইডার আছেন, তাদেরকেও আমরা স্যালিউট জানাই। আচ্ছা আমাদের যেটা রয়েছে আজকে বিষয়, যে চিকিৎসা করতে গিয়ে বিভিন্ন সমস্যার মধ্যে পড়তে হয় আপনাদের মতো হেলথ প্রোভাইডার, সেই বিষয়ে যদি কিছু আলোকপাত করে। জি, সব থেকে বড় জিনিস হচ্ছে কি, আমরা যে ট্রেনিং পেয়েছি, সেই ওই গুড় রহস্য বলা ট্রেনিং পাইনি। আমরা প্রাইমারি চিকিৎসা পেয়েছি। কোনো সময় এমন হয়ে যায় যে খুব ইমার্জেন্সি পেশেন্ট চলে আসে। ধরুন কোনো গাইনিক পেশেন্ট চলে এলেন, ওনার ইউট্রাইন ব্লিডিং আছে। এবারে আমাদের তো সেই রকম ট্রেনিং নেওয়া নেই যে ওই ইউট্রাইন ব্লিডিংটাকে কি করে থামানো যায়। তখন আমরা রোগথাম যেটা আমাদের আপাতত হাতে আছে সেটাই করি। কিছু পেশেন্টের যে অভিভাবক আছেন, উনি মনে করেন যে ইনি তো গাইনিক ডাক্তার নয়। অ্যাকচুয়ালি ওনাদেরও দোষ নয়, অ্যাকচুয়ালি আমরা ট্রেনিং প্রাপ্ত নই, আমরা চেষ্টা করি। তার ফলাফল কি হয়ে যায়, কোনো সময় বড় বড় ইমার্জেন্সি হয়ে যেতে পারে। ভুল ভ্রান্তি হয়, আমাদের ভুল ভ্রান্তি হয় না সেটা বলতে পারবো না, কারণ সেই ট্রেনিং না নিয়ে আমরা হাত দিয়ে দিই। আর না হাত দেওয়ারও কোনো রাস্তা নেই, ও তো রাত্রে আমি পাবো কি। সেই জন্য আমরা কোনো সময় ওই রকম পড়ে যাই দুবিধার মধ্যে, যার ফলে পেশেন্ট পার্টি আমাদের উপরে কিছু বিশ্বাস করেন, কিছু বিশ্বাস নাও করেন। যার ফলাফল দেখবেন যে আমাদের কিছুদিন আগেই আমার একটা বন্ধু, ওনাকে কুচিয়ে মেরে দেওয়া হলো ওনার চেম্বারে। সারা একদম টাটকা ঘটনা, একদম মানে এক সপ্তাহ দেড় সপ্তাহ আগেকারই ঘটনা। একজন গ্রামীণ চিকিৎসক যে তার চেম্বারে প্র্যাকটিস করছিলেন, কোনো এক কারণবশত কেউ এসে তার গলায় কোপ মারে। আমাদের একটাই অনুরোধ যে আমরা তো গ্রামীণ চিকিৎসক, আমাদের উপরে একটু দয়া করা হোক, আমাদেরকে আধুনিক ট্রেনিং দেওয়া হোক। যদি আমাদের ভুল ভ্রান্তি হোক, এটাকে একটু নজর আন্দাজ করে আমাদেরকে সাহায্য। এবং ভুল ভ্রান্তি হলে অবশ্য আইন আছে, আদালত আছে, নিশ্চয় আছে। তার মানে নয় যে কুচিয়ে মেরে দেওয়া। কারণ যে আমি যদি 50টা লোককে দেখছি, 40টা লোক নিশ্চয় উপকৃত হচ্ছেন, হতে পারে 10টা নাও হতে পারেন। তার উপলক্ষে মাধ্যমে আমি সে ডাক্তার নই, সেই জন্য উনি উপকৃত হচ্ছেন না। তার জন্য যদি সরকার আমাদেরকে ট্রেনিং দেন, আশা করি যে আমরাও এটা করতে পারবো। কারণ যে যদি ভালো করে চিকিৎসা করা যায়, ট্রেনিং না প্রাপ্ত করে চিকিৎসা করা যাবে না। একদম আমিও একমত আপনার সঙ্গে ডাক্তারবাবু। কারণ হচ্ছে যে একজন মানুষ, সে যদি
সেও হেলথ প্রোভাইডার জি। এবং সে আরেকজন মানুষকে চিকিৎসা করছে, তো এইরকম মানে হতে পারে না যে সে চিকিৎসা করছে বলে সে বেঁচে যাবে। না, এমন হতে পারে যে সে আরো খারাপ হয়ে যেতে হতে পারে। তার জন্য কিন্তু আইন আছে, আদালত আছে। আপনার যদি চিকিৎসা পছন্দ না হয় তাহলে তার জন্য আইন আদালত আছে, পুলিশ আছে, থানা আছে, সেখানে নিশ্চয়। আপনারা দরজা খোলা আছে, যেতে পারে। নিশ্চয়। কিন্তু কাউকে কুচিয়ে মেরে দেওয়া বা কুপিয়ে মেরে দেওয়া, এটা কিন্তু আইন নিজের হাতে। যারা যারা আমাদের এই সংবাদ মাধ্যমের চ্যানেলে আপনারা দেখছেন, তাদের কাছে আমার জোরহাত আমি নিবেদন করছি যে এইরকম আইন নিজের হাতে তুলে নেবেন না। দয়া করে, যদি আপনাদের কোনো সমস্যা থাকে, আইন আদালত, আইনের কাছে যান। অবশ্যই তারা বসে আছেন আপনারা এবং আমাদের সেবা দেওয়ার জন্য। তাদের কাছে গিয়ে লিখিত অভিযোগ করুন, কিন্তু নিজের হাতে আইন তুলে নেবেন না। দীপেশ বাবু, আবার ফিরে আসছি আমরা আমাদের পর্বে, যে গ্রামীণ চিকিৎসক কতটা, গ্রামীণ চিকিৎসক আপনি যেভাবে হেলথ প্রোভাইড করে যাচ্ছেন, হেলথ প্রোভাইডার হিসাবে কাজ করছেন, তো আপনি কতটা মানুষের কাছে বিশ্বাস অর্জন করতে পেরেছেন এবং কোথা থেকে আপনার কাছে চিকিৎসা নেওয়ার জন্য বিভিন্ন মানুষরা আসে? এটা বলা নিজেকে বাড়ান করা হয়ে যাবে, কিন্তু না বললেও কেমন লাগে একটা। বহু দূর থেকে, ধরুন সিউড়ি, মুর্শিদাবাদ, আসানসোল, দুর্গাপুর, কলকাতা, বিহার, ঝাড়খণ্ড, মহেশপুর, ফারাক্কা, বহু দূর দূর পেশেন্ট যে গরিব আছেন, ধরুন যার সে ব্যক্তিত্ব নেই যে চিকিৎসা পান, একটা আশা নিয়ে আসেন, যেটা আমরা পারি না তাকে সুব্যবস্থা করে দিই। আমরা এখন বর্ধমান মেডিকেল কলেজে খুব ভালো সেবা পাচ্ছি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যা ব্যবস্থা করে দিয়েছেন, অনেক ধন্যবাদ ওনাকে। অনেক লোক উপকৃত হচ্ছে, যে আমার কাছে আসছেন। চেষ্টা করছি যে ওনাকে সেবা মাত্র সব থেকে সর্বোচ্চ সেবা দিই। ধন্যবাদ। ডাক্তারবাবু, আমাদের এই যে রুগীরা যারা আসছে আপনার কাছে সার্ভিস নেওয়ার জন্য, তারা এসে মানে কোন কোন ধরনের ট্রিটমেন্ট আপনি করছেন এখন এই মুহূর্তে? এখন এই মুহূর্তে আমরা তো মেডিসিন প্র্যাকটিস না, খুব অল্প পয়সা নিয়ে মেডিসিন প্রোভাইড করি। আর ধরুন সার্জারি হলো, ইন্টেরিয়ার কিছু হলো, তারপরে বড় বড় ইনফেকশনস হলো, তো আমাদের কিছু নার্সিং হোম আছেন, যেরকম আমাদের নিউ লাইফ হসপিটাল আছেন কাছে, খুব কম পয়সায় খুব সুব্যবস্থা, যে সার্জারি আছে সার্জারি করেন, ডেলিভারি করে দেন, তারপরে মেডিসিন পেশেন্ট করে দেন, কিডনি সমস্যা, লিভার সমস্যা, যে বড় বড় ইনফেকশন যেটা আমরা পারি না, ওনারা ব্যবস্থা করে দেন। যে খুব বড় বড় চিকিৎসাকে এনে খুব অল্প পয়সায় অল্প দিনে আর খুব সুন্দর করে চিকিৎসা করে ওনাদেরকে নিজে গন্তব্য স্থানে পৌঁছিয়ে দেন, নিজে বাড়ি। যে আমাদের পেশেন্ট খুব খুশ আর অত্যন্ত আমাদের উপরে বিশ্বাস করে সহযোগিতা করছেন, ওনাদের উপর ধন্যবাদ। আর সঙ্গে আমাদের স্টুডিওর যে দাদা আছেন আমার, ওনাকে এই চ্যানেল মাধ্যমে ধন্যবাদ। নমস্কার। অবশ্যই ধন্যবাদ জানাবো। আমাদের আজকের এতক্ষণ সময় দিলেন দীপেশ কুমার দীপক, মাননীয় হেলথ প্রোভাইডার, বিশাল বর্ধমানের যার বিরাট নামডাক রয়েছেন, এবং ওনার বাবাও চিকিৎসক একজন সম্মানীয়, এবং তার সঙ্গে সোশ্যাল ওয়ার্কার। এতক্ষণ ছিলেন দীপেশ কুমার দীপক বাবু। আর আজকে যে এই প্রতিবেদন আজকে যে স্পন্সর করেছেন নিউ লাইফ হসপিটাল, যেটি ঠিকানা হলো বর্ধমান সরাইটিকট, গোলাপবাগ, কেশবগঞ্জ, বর্ধমান পুলিশ ফাঁড়ির পাশে নিউ লাইফ হসপিটাল, যেখানে 24 ঘন্টা সার্ভিস দেওয়া হয় এবং 24 ঘন্টা যে কোনো রুগীর যে কোনো ধরনের অসুবিধা হলে অবশ্যই এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নিউ লাইফ হসপিটালের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। নমস্কার, আমি বিজয় কুমার, আপনাদের নিউ লাইফ হসপিটালের কর্ণধার। আজকে দেখতে দেখতে 3 বছর অতিক্রম করলো নিউ লাইফ হসপিটাল। এই নিউ লাইফ হসপিটালের পথ চলা এত সোজা ছিল না। অনেক কিছুর মাঝখানে নিউ লাইফ হসপিটালকে আমরা একটি জায়গায় এনে দাঁড় করাতে পেরেছি। আজকের দিনে নিউ লাইফ হসপিটাল একটা বর্ধমানের বুকে সঠিক পরিষেবা দিচ্ছে এবং অনেক পেশেন্ট আমাদের কাছ থেকে এসে উপকার পাচ্ছে। আমাদের বর্ধমানে অনেকগুলো ডাক্তারবাবু এবং কলকাতা থেকেও আমাদের ডাক্তারবাবুরা আসছেন, নিউ লাইফ হসপিটালে পরিষেবা দিচ্ছেন। আমাদের এখানে আপনারা জানেন সচরাচর আমরা একটা বেড আমরা ফ্রি রেখেছি গরিব দুস্থ মানুষের জন্য, যেটা সম্পূর্ণ বিনামূল্যে খাবার থেকে শুরু করে, ট্রিটমেন্ট থেকে শুরু করে, ডাক্তারবাবুর চার্জ থেকে শুরু করে, রিপোর্ট, ইনভেস্টিগেশন সমস্ত কিছু আমরা ফ্রি দিচ্ছি। এবং আমাদের বিভিন্ন ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে টাই আপ আছে, ক্যাশলেস পরিষেবা আমরা দিচ্ছি।
সঙ্গে আমরা যেটা দিচ্ছি ইএমআই ফ্যাসিলিটি দিচ্ছি, যেটি বর্ধমানে কোনো নার্সিংহোম আমার মনে হয় না শুরু করেছে। আমি ইএমআই ফ্যাসিলিটির মাধ্যমে আমি কিন্তু পরিষেবা দিচ্ছি। তবে আমাদের নার্সিংহোম নিউ লাইফ হসপিটাল, আপনারা অবশ্যই আমাদের নার্সিংহোমে আসুন এবং আমাদের পরিষেবা নিন।